চলে এলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। তোমরা এত পরিমাণ ভালোবাসা ফেসবুক অ্যান্ড ইউটিউবে দিয়েছো যে আজ খুশি হয়ে আমি বানিয়েছি কাশ্মীরি আলুর দম। নামটা শুনেই জিভে জল চলে এলো, তো চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি কিন্তু সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আর এখানে ছুরি দিয়ে কিন্তু আলুর গায়ে ফুটো করে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো মতন এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এইবার চলুন আপনাদের দেখিয়ে দিই কিভাবে আমি আলুটা কেটেছি। আলুটা কাটার সময় অবশ্যই কিন্তু 1/2 করে আমরা কেটে নেব। এইভাবে মাঝখান থেকে সমান করে সমস্ত আলু কেটে নিলে দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। এবার কড়াইতে তেল গরম করে আমরা সেই আলুগুলোকে কিন্তু ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই করার সময় অতি অবশ্যই নুন আর হলুদ গুঁড়ো দিতে একদম ভুলবেন না। আলুটা ভাজা ভাজা হোক ততক্ষণ ভিউয়ার্স আপনারা একটি প্রশ্নের উত্তর দিন, আপনাদের বাড়িটা কোথায়? কেননা প্রত্যেকদিন নতুন নতুন অডিয়েন্স কিন্তু আমার চ্যানেলে অ্যাড হচ্ছে, যার জন্য আমার তাদের বাড়িটা কোথায় জানা হয়নি, তাই আপনারা বললে খুব ভালো হয়। আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা একটি পাত্রে তা তুলে নেব অ্যান্ড এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম। তারপর এটাকে লাল করে ভেজে নিয়ে আমরা একটি পাত্রে, যেখানে আগে থেকে আমরা পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে কাজু বাদামটাকে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপরেই আমরা এই কাজু আর পোস্তের একটা মিহি পেস্ট মিক্সার ব্লেন্ডারে করে নেব। কাশ্মীরি আলুর দমে কাজু আর পোস্তের পেস্টটা কিন্তু একদম ম্যান্ডেটরি, যার জন্য গ্রেভিটা একদম ঘন হবে। এরপর ব্লেন্ডারে একে একে আমরা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্ট করে নেব। এরপর কড়াইতে তেলের মধ্যে আমরা দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর মৌরি। তারপর ফোড়নটাকে আমরা ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আপনাদের বলে রাখি আমি কিন্তু পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একসাথেই করেছিলাম, আর বাকি পেস্টগুলো সেপারেটলি করেছিলাম। মশলাটা ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো বেসিক্যালি এখানে রঙের জন্যই ব্যবহার করেছি, তাতে রান্নার কালারটা কিন্তু ভালো আসবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা পেস্ট, তারপর ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এরপর আমরা দেবো এর মধ্যে টমেটো পেস্ট। টমেটো পেস্ট দেওয়ার পর মশলাটা কিন্তু ভালো মতন কষিয়ে নেব, আর এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলার ভেতর থেকে তেলটা বেরিয়ে আসে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমরা মশলাটাকে ভালো মতন কিছুক্ষণ প্রায় 5 থেকে 7 মিনিট মতন কষিয়ে নেব। এবার আপনারা যখন দেখবেন মশলার গা থেকে তেলটা ছেড়ে এসেছে আর এরকম একটা কালার এসেছে, ঠিক সেই সময় কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন 1 চামচ মতন টক দই। টক দইটা ভালো মতন এর মধ্যে মিশিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর নুন দেওয়ার পর অবশ্যই কিন্তু চিনিরও ব্যবহার করবেন এই পুরো টেস্টটাকে অ্যাডজাস্ট করার জন্য। ইউটিউব থেকে এমডি সাফিন আমাকে কমেন্ট করেছে, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম আপু, খুব সুন্দর হয়েছে মাটন রান্নাটা, থ্যাংক ইউ সো মাচ। সুকান্ত রয় আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংকস অল। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কাজু আর পোস্তের পেস্টটা। তারপর ভালো মতন এটাকে এর সাথে মিশিয়ে নেব। তারপর ভালো মতন মশলাটা কিছুক্ষণ কুক করে নেব। আর মশলাটা কিছুক্ষণ কুক হোক, এবার ফেসবুকের কমেন্টগুলো তোমাদেরকে একটু পড়ে দেখায়। রেণুকা মজুমদার কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে রান্নাটা। কাঞ্চনপাড়া থেকে সৌমি বর্মন লিখেছে, রেসিপিটা খুব ভালো। আর রাজু ঘোষ লিখেছে, আমি মল্লা দিঘি থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ অল। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তারপর ভালো করে আলুটাকে এই মশলার সাথে ভালো মতন মিশিয়ে নেব। আমরা এখানে ঝালের জন্য কিন্তু আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পর আমরা এটাকে ভালো মতন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গরম করে রাখা, মানে উষ্ণ গরম জল কিন্তু এর মধ্যে আমরা অ্যাড করব। এখানে আপনাদের বলে রাখি আমি কিন্তু প্রথমেই আলুটাকে 30% মতো ভেজেছিলাম, পুরোটা ভাজিনি, যার জন্য আমাকে এই মশলার মধ্যে আলু দেওয়ার পর আরও ভালো মতন এই আলুটাকে কুক করে নিতে হয়েছিল। আর আমি কিন্তু আরেকটু বেশি পরিমাণ জল অ্যাড করেছিলাম এই আলুটাকে সেদ্ধ করার জন্য। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন আমি দেখলাম যে আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, ঠিক সেই সময় কিন্তু আমি ঢাকনা দিয়ে এটাকে প্রায় 10 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। এটা ততক্ষণে কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছিল। সো বন্ধুরা, মিঠাই কুকিং সিরিজের রান্নাগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ফেসবুক থেকে যারা যারা দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর ইউটিউবে নতুন যারা দর্শক, নতুন যারা দেখছো তারাও কিন্তু অবশ্যই বলবে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বাবা কিন্তু আমাকে খুব হাসায় রান্না করার টাইমে। আমি সিরিয়াস হয়ে রান্না করি, বাবা খুব হাসাতে থাকে ননস্টপ, যার জন্য আমার এত হাসি পায় আর ক্যামেরার সময় ওইটা উঠে যায়। যাই হোক, তারপরে দেখো এখানে রান্না করতে করতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন ঘি, আর দেবো সানরাইজের শাহি গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমরা একটু নাড়াচাড়া করেই কিন্তু এই সুন্দর উপকরণটাকে পরিবেশন করব। প্রিয় দর্শক, আপনারা যখন বাড়িতে এই রান্নাটা ট্রাই করবেন তখন কিন্তু অবশ্যই এই রান্নার শেষটা কিন্তু ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়েই করবেন। আর নেক্সট তোমরা কোন রান্নার রেসিপি দেখতে চাও আমাকে বলো। আমার স্টকে তো অনেকগুলো রান্না আছে, কিন্তু আমি তোমাদের পছন্দ মতোই কোনো না কোনো রান্না করতে চাই। সো আমি কখনো তোমাদের তুমি করেও বলছি, আপনি করেও বলছি, সো ডোন্ট মাইন্ড।
তো এইবার দেখো আমরা খুব সুন্দরভাবে এই জিনিসটাকে পরিবেশন করলাম। আজকের এই স্পেশাল কাশ্মীরি আলুর দম আমাদের স্টাইলে, অবশ্যই আমরা এইভাবেই রান্না করেছি বাড়িতে। তো এইটা কাদের কাদের ভালো লাগলো তারা কমেন্ট সেকশন একবার হাই করে যাও তো। আর এই কাশ্মীরি আলুর দম রেসিপিটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল তেমন খেতেও কিন্তু আরো সুন্দর হয়েছিল। প্রতিবারের মতন এবারেও কিন্তু আমি টেস্ট করে দেখাতে একদম ভুলিনি, অ্যান্ড এটা খেতে তো দারুণ হয়েছিল। তোমরাও তাড়াতাড়ি বাড়িতে এটা ট্রাই করে ফেলো আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে। সো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা বন্ধুরা।